প্রাচীন মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো মানব ইতিহাসের এক অমর রহস্য। হাজার হাজার বছর ধরে এই স্থাপত্যসমূহ শুধু দৃষ্টি আকর্ষণ করেনি, বরং মানুষের মনে জাগিয়েছে অসংখ্য প্রশ্ন। কেমন করে এত ভারী পাথর এত নিখুঁত আকারে মানব শ্রমের সাহায্য গড়ে উঠেছিল? দ্য এক্সপ্লেনেশনের আজকের এই পর্বে আমরা পিরামিডের গঠন, কারা কী উদ্দেশ্যে এই পিরামিড নির্মাণ করেছিল এবং এর অসাধারণ নির্মাণ কৌশলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে প্রেস করে রাখুন। প্রায় ৫,০০০ বছর আগে নীল নদের তীরে গড়ে ওঠে এক অসাধারণ সভ্যতা, প্রাচীন মিশর। মিশরীয়রা ছিল কৃষি, গণিত, চিকিৎসা ও স্থাপত্যে পারদর্শী। ফারাওদের শাসনামলে মিশরীয় সভ্যতার সোনালী যুগ শুরু হয়, আর তখনই জন্ম নেয় পিরামিডের চমক। প্রাচীন মিশরের ফারাওরা মনে করত মৃত্যু তাদের শেষ নয়, তাই তারা নিজেদের মর্যাদা বজায় রাখার জন্য বিশাল পিরামিড নির্মাণ করত। বিশেষ কক্ষে রাখা হতো স্বর্ণ, গহনা ও ধর্মীয় প্রতীক, যা আত্মার জন্য প্রয়োজনীয়। পিরামিড শুধু সমাধি নয়, এটি ছিল ফারাওদের ক্ষমতা ও ঐতিহ্য প্রদর্শনের এক মাধ্যম। এত বিশাল নির্মাণের জন্য দরকার ছিল লাখো শ্রমিক, প্রচুর সম্পদ এবং নিখুঁত প্রকৌশল দক্ষতা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আকাশের দিকে ওঠা পিরামিড আত্মাকে দেবতার কাছে পৌঁছে দেয়। স্টার শেফট নামে তৈরি বিশেষ নলগুলো নির্দিষ্ট নক্ষত্রের দিকে মুখ করত, যেন মৃত ফারাও আকাশের পথ ধরে স্বর্গে পৌঁছাতে পারে। ফারাওরা পিরামিড তৈরি করতেন মৃত্যুর পর মর্যাদা, ক্ষমতা প্রদর্শন, ধর্মীয় বিশ্বাস পূরণ এবং ইতিহাসে চিরস্থায়ী স্মৃতি রাখার জন্য। গিজার মহাপিরামিড, যা কায়রোর কাছে অবস্থিত, প্রায় ৪৫০০ বছর আগে নির্মিত হয়। কুফু, খাফরে এবং মেনকাউরে এই তিন রাজার জন্য পরিচিত গিজা তিনটা প্রধান পিরামিড। মজার ব্যাপার হলো, যারা ছবিতে পিরামিড দেখেছে তারা প্রায় মনে করে মাঝের পিরামিডটি সবচেয়ে উঁচু। এটি তৈরি করেছিলেন কুফুর ছেলে খাফরে, কিন্তু আসলে সবচেয়ে বড় পিরামিডটি হলো পেছনের পিরামিড, গ্রেট পিরামিড। এটি নিচের ভূমিতে তৈরি হওয়ায় ছোট দেখায়। আর তৃতীয়টি মেনকাউরে পিরামিড, গ্রেট পিরামিডের তুলনায় অর্ধেকেরও কম উচ্চতায় দাঁড়িয়ে আছে। গিজার মহাপিরামিড নির্মাণে আনুমানিক ২০ বছরের বেশি সময় লেগেছিল এবং প্রায় ২০ লাখ ব্লক ব্যবহার করা হয়েছিল। গিজার গ্রেট পিরামিড যখন খ্রিস্টপূর্ব ২৬০০ সালের দিকে সম্পূর্ণ হয়েছিল, তখন এর উচ্চতা ছিল প্রায় ১৪৬.৬ মিটার বা ৪৮১ ফুট। মজার ব্যাপার হলো, নির্মাণের প্রায় ৩৮০০ বছর পর পর্যন্ত গ্রেট পিরামিডই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত স্থাপনা। আবহাওয়া ও পাথরের ক্ষয়ে এখন এর উচ্চতা নেমে এসেছে প্রায় ১৩৮.৮ মিটারে। গিজার মহাপিরামিডের পাথরগুলো ছিল সত্যি ভীষণ ভারী। সাধারণ চুনা পাথরের ব্লকগুলো উপরের অংশে প্রায় ২.৫ টন থেকে ৩ টন ওজনের, আর নিচের অংশের পাথরগুলো অনেক বড়, প্রায় ৪ থেকে ১৫ টন পর্যন্ত। তবে পিরামিডের বিশেষ স্থান, যেমন ফারাওদের সমাধি কক্ষ বা গ্র্যান্ড গ্যালারিতে ব্যবহার করা গ্রানাইট ব্লকগুলোর ওজন ২০ টনেরও বেশি হতে পারে। এইসব পাথর আসওয়ানের খনি থেকে নদীপথে পরিবহন করা হতো। মোট আনুমানিক প্রায় ২০ লাখ পাথর ব্লক ব্যবহার করে মহাপিরামিডটি নির্মাণ করা হয়েছিল, যার মোট ওজন প্রায় ৬ মিলিয়ন টনের কাছাকাছি। কিভাবে এত ভারী পাথরগুলো উপরে তোলা হতো? এটা এখনও এক অমীমাংসিত প্রশ্ন। এক তথ্য বলছে তারা হয়তো জলচালিত লিফট ব্যবহার করত। নদী থেকে নৌকা করে পাথর আনা হতো, তারপর বিশেষ চ্যানেলের মাধ্যমে পানি ব্যবহার করে ধীরে ধীরে উপরে ওঠানো হতো। এটি প্রাচীন হাইড্রোলিক প্রযুক্তি নামে পরিচিত, যা আজও বিস্ময়। প্রাচীন মিশরীয়রা বিশাল চুনাপাথরের ব্লকগুলো খনন করত। প্রতিটি পাথরকে কেটে নেওয়া হতো অত্যন্ত যত্ন সহকারে।
যেন তা পরবর্তী ব্যবহারের জন্য নিখুঁতভাবে তৈরি থাকে। পরে কাটানো পাথরগুলো নৌকায় তুলে পরিবহন করা হতো। নদীপথে এগুলো পিরামিডের কাছে পৌঁছানো হতো। যাত্রা দীর্ঘ হলেও শ্রমিকদের নিখুঁত অভিজ্ঞতার কারণে কোনো রকম ক্ষতি ছাড়াই পাথরগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছাতো। পরে বড় বড় কাঠের স্লেজে পাথর রেখে শ্রমিকরা দড়ি দিয়ে টানত আর মাটিতে পানি ঢেলে ঘর্ষণ কমিয়ে দিত, যাতে স্লেজ সহজে এগোয়। এক গবেষণায় দেখা গেছে মাটি ভিজিয়ে দিলে প্রয়োজনীয় শক্তি প্রায় 50% কমে যায়। কিছু তত্ত্ব অনুযায়ী র্যাম্পের উপর দিয়ে ধীরে ধীরে পাথর টেনে উপরে তোলা হতো। র্যাম্পগুলো ছিল সোজা, জিগজ্যাগ বা সর্পিল আকারের। আবার কিছু তত্ত্ব বলে পাথর তুলতে কাঠের রোলার বা পুলি জাতীয় যন্ত্র ব্যবহার করা হতে পারে, তবে এর প্রমাণ সীমিত। এই কৌশলা শ্রমিকদের অভিজ্ঞতা মিলিয়ে তৈরি হয়েছিল এক বিস্ময় গিজার গ্রেট পিরামিড। পিরামিডের ঢাল বা স্লোপ নির্ধারণে তারা ব্যবহার করত সেকেন্ড নামে এক গণনা পদ্ধতি। উদাহরণস্বরূপ গ্রেট পিরামিডের ঢাল ছিল 5 পাম ও 2 ডিজিট, যা মিলিমিটার স্কেলে অবিশ্বাস্যভাবে সঠিক। পিরামিডের প্রতিটি দিক প্রায় নিখুঁতভাবে 4টি প্রধান দিকের সাথে মিলিয়ে বানানো হয়েছিল। উত্তর দক্ষিণের সাথে এর সামঞ্জস্য এতটাই সঠিক যে আজকের আধুনিক যন্ত্র দিয়েও তেমন নিখুঁত মাপা কঠিন। মিশরীয়রা রাতের আকাশের নক্ষত্র পর্যবেক্ষণ করত, বিশেষ করে উত্তর তারা এবং ওয়ারন নক্ষত্রমণ্ডলের তারাদের অবস্থান দেখে তারা উত্তর দক্ষিণ নির্ধারণ করত। দিনের বেলায় সূর্যের ওঠা অস্ত এবং মধ্যাহ্নের অবস্থান থেকে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ চিহ্নিত করত। আজ পর্যন্ত মিশরে অন্তত 118টি পিরামিড পাওয়া গেছে, তবে অনেকগুলো মরুভূমির বালির নিচে চাপা পড়ে আছে বলে ধারণা। 4500 বছর ধরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাগুলো প্রমাণ করে প্রাচীন মিশরীয়রা শুধু দক্ষ স্থপতি নয়, প্রকৌশলেও ছিল অসাধারণ। মিশরের পিরামিডের ভেতরের দেওয়ালগুলোই প্রাচীন মিশরীয়রা অসংখ্য হায়ারোগ্লিফিক ও চিত্রকর্ম এঁকেছিল। রাজা বা রানীর নাম, উপাধি, বংশপরিচয় এবং ধর্মীয় বাক্যাংশ এখানে থাকত। বিশেষ করে কার্টুস নামে ডিম্বাকৃতি ফ্রেমে রাজাদের নাম লেখা থাকত। এগুলো শুধু শোভা বাড়ানোর জন্য নয়, বরং মৃত রাজাকে পরকালীন জীবনের জন্য প্রস্তুত করার বিশ্বাস, রাজনৈতিক ক্ষমতার প্রকাশ এবং ধর্মীয় গল্পের প্রতিফলন ছিল। বাজ পাখি হোরাসের প্রতীক, সাপ, শকুন, সিংহ ইত্যাদি, যাদের প্রতিটিরই আলাদা অর্থ ছিল। যেমন সাপ ছিল সুরক্ষার প্রতীক, বাজ পাখি ছিল রাজকীয় ক্ষমতার প্রতীক। 2016 সালে স্ক্যান পিরামিডস প্রকল্পের মাধ্যমে গ্রেট পিরামিডের ভিতরে এক রহস্যময় করিডোর আবিষ্কৃত হয়। প্রায় 30 ফুট লম্বা মূল প্রবেশদ্বারের উপরে। এত বছর ধরে কেউ জানত না এই করিডোরের অস্তিত্ব। করিডোরটির উদ্দেশ্যও এখনও অজানা। কিছু গবেষক মনে করেন গ্রেট পিরামিডের কিছু পাথর কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল, এক ধরনের প্রাচীন কনক্রিট ব্যবহার করে। 1990-এর দশকে প্রফেসর জোসেফ ডেভিজার এই ধারণা দেন যে মিশরীয়রা জিওপলিমার প্রক্রিয়া ব্যবহার করে কৃত্রিম পাথর বানাতো। তুতেনখামেন ছিলেন প্রাচীন মিশরের 18তম রাজবংশের নবীন রাজা। তার সমাধি পিরামিডে নয়, বরং আলোচিত ভ্যালি অব দ্য কিংসে পাওয়া যায়। 1922 সালে এই সমাধি আবিষ্কারের ঘটনাটি ইতিহাসের অন্যতম মনোমুগ্ধকর প্রত্নতাত্ত্বিক মুহূর্ত। ভেতরে পাওয়া অমূল্য সোনারত্ন আর রাজকীয় গহনা আজও বলা হয়ে চলে বিশ্বের সবচেয়ে মূল্যবান ঐতিহাসিক ধনরাশি। তুতেনখামেনের রহস্যময় সমাধি প্রমাণ করে পুরনো পিরামিড যুগে যা ছিল মৃত্যুর পর রাজকীয় গৌরবের প্রতীক, সে ধারণা নতুন যুগেও অটল ছিল। ইসলামিক দৃষ্টিকোণ থেকে পিরামিডের শিক্ষা স্পষ্ট। প্রাচীন মিশরে ফেরাউন বা ফারাও শব্দটি রাজকীয় উপাধি হিসেবে ব্যবহৃত হতো।
হযরত মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউনের প্রকৃত নাম রামসিস হতে পারে বলে কেউ কেউ মনে করেন। আবার কারো কারো মতে তিনি ছিলেন 18তম রাজবংশে। সূরা ইউনূসের 92 নং আয়াতে আল্লাহ বলেছেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হতে পারো। আল্লাহ তাআলাই মিশরীয়দের মমি ও পিরামিড নির্মাণের প্রযুক্তি জ্ঞান দিয়ে তার দেহ সংরক্ষণ করিয়েছেন। এই পিরামিডগুলোই প্রমাণ করে যে উন্নত প্রযুক্তি ও শক্তি থাকার পরেও আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পায় না।